তারা যদি তাদের স্বার্থ বুঝে, আমরা আগে এই দেশের জনগণের স্বার্থ বুঝবো। বাংলাদেশের জনগণের ক্ষতি হয় এই রকম কোন চুক্তি তারেক রহমান হইতে দিবে না। আগামীতে এমন কোনো কিছু করতে দিবে না যাতে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়। তাহলে তারেক রহমানকে চাও কি? ঠিক আছে, আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে কেমন? বন্ধুত্বপূর্ণ। তার মানে মালিক আর কর্মচারীর মতো না, যে ওনারা প্রভু আমরা দাস, এইটা না। ওনারা আমাদের প্রতিবেশী, ওনাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুর মতো। আচ্ছা, আমরা ছিলাম 20 নম্বরে তারেক রহমান সাহেব বলতেছেন প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। দেখেন, প্রতিরক্ষা বাহিনীগুলো বলতে আমরা কি বুঝি? আমাদের তারেক রহমান বলতেছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আর 2 বারের বেশি থাকতে গেলে কি হয়? স্বৈরাচার হয়ে যায়। ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যেই মেকানিজম করা লাগে, কেন্দ্র দখল করা, ভোট ডাকাতি করা, দিনের ভোট রাখতে দেওয়া, তারপরে কি দামি নির্বাচন, কত কারিশমা, এটা যাতে কারো না আসে এই কারণে তারেক রহমান চাইতেছে আগামীতে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। উনিও যাতে আপনাদের ভোটে নির্বাচিত হলে উনিও যাতে 2 বারের বেশি থাকতে না পারে। আচ্ছা, আমরা এবার চাইতেছি হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। আমাদের একটা সংবিধান আছে, আমাদের সংবিধানটা লিখিত। এখানে 70 অনুচ্ছেদে বলা হয়েছে যে যারা এমপি নির্বাচিত তাদের সদস্যত্ব নেতৃত্ব বাদ হয়ে যায়। এখন বাংলাদেশের সংবিধান, এই সংবিধানে বলা হচ্ছে প্রত্যেকের স্বাধীন মতামত প্রকাশ করার অধিকার আছে, কিন্তু এই একটু দেখিবে ভাইয়া, একটু প্লিজ একটু দেখি। থ্যাংক ইউ। আইন ও বিধি সংশোধন। এখন আমাদের দেশে নির্বাচন কমিশন আছে। দেখেন, যে আপনারা অভিযোগ আগামীতে কেউ যাতে কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে না দিতে পারে, ডাকাতি না করতে পারে, আমরা এইরকম নির্বাচন কমিশন চাইতেছে। নির্বাচন কমিশন, নির্বাচন আইন, এগুলো যেন যথাযথ সংস্কার হয়, নির্বাচন কমিশন যাতে শক্তিশালী হয়, জনগণ যাতে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার সিলেক্ট করতে পারে, সেটার জন্য কেন চাইতেছেন। তারপরে আমরা এই চাওয়ার সাথে একমত। আমরা 5 নম্বরে ছিলাম স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় আইন অনুযায়ী তারা দায়িত্ব পালন করে, সেটা তারা আমরা এই চাওয়ার সাথে একমত। 10 নম্বরে বলছে বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন, সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন ও প্রণয়ন। দেখেন, বিচারপতি কারা হয়? যারা এই দেশের বিচার করবে, তারাই তো বিচার করবে। এখন এই দেশের একজন প্রধান বিচারপতি, তাকে নাকি লাচ্ছি দিয়ে বাংলাদেশ থেকে বের করছে। শুনছেন তো? তার মানে বিএনপিতে কোনো জায়গা হবে না। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের যে নেতা, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় সন্তান। আমাদের নেতা হচ্ছে, প্রথম নেতা হচ্ছে জিয়াউর রহমান। ওনার মৃত্যুর পরে আজ পর্যন্ত ওনার নামে কেউ 1 টাকার দুর্নীতির কথা বলতে পারছে? অন্যায় ভাবে ঢাকা শহরে কোথাও জমি জমা কিনা রেখে গেছেন অন্যের নামে, সেটা কেউ বলতে পারছে? তার মানে জিয়াউর রহমান সর্বদল স্বীকৃত যে উনি একজন আদর্শবান, ন্যায় নীতিবান লোক ছিলেন। ওনার সন্তান হচ্ছে জিয়াউর রহমান, তারেক রহমান। আর ওনার সহধর্মিনী, সাবেক 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের নির্বাচনে অযোগ্য করবার জন্য স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার একটা মিথ্যা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট নামে একটা মামলায় ওনাকে সাজা দিয়ে রাখছিল, জেল হাজতে আটক রাখছিল।
সেই মামলায় উনি ইতিমধ্যে খালাস পেয়েছে না? তার মানে প্রমাণিত হয়েছে বেগম খালেদা জিয়াও কোনো দুর্নীতির সাথে জড়িত নাই। আলহামদুলিল্লাহ। তো এই যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার যে লিফলেটটা দিছে, এটা কি সবার হাতে আছে? চাই সবাই পাইছেন? আচ্ছা, এই লিফলেটটার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত গুরুত্ব দিতেছে, বলতেছে যে আপনারা মিছিল করবেন, রাস্তায় মিটিং করবেন, এইটা বেশি দেখতে চাই না। আপনারা বড় গুন্ডা বাহিনী দিয়ে শোডাউন করবেন, র্যালি করবেন, এটাও আমি চাই না। আমি চাই প্রথমেই আমার যারা নেতাকর্মী আছে তারা প্রয়োজনে 10 জন 5 জন মিলে ছোট ছোট চায়ের দোকানে অন্তত এই 31 দফা শিখবেন, শিখে আলোচনা করবেন। বাংলাদেশের রাজনীতিতে কি কি গুণগত পরিবর্তন চাইতেছে তারেক রহমান, এটা যদি আমরা না শিখি, আমরা যদি না জানি, তাহলে কি আমরা জনগণকে বলতে পারবো? তাহলে আমাদের এই বিষয়টা একটু শিক্ষা দরকার, কি বলেন? আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ কয়েকজন মেহমান আসার কথা, আমরা আরো 5 মিনিট অপেক্ষা করবো। আমরা প্রথমে